আমি ভেবেছিলাম মেয়েটার চরিত্র ভালো নয়, ওই বোধহয় ঘরে ঢুকে এসে বলেছে আমি মাথা টিপে দিই, জ্বর হয়েছে তোমার। কিন্তু না, পরে ভেবে দেখলাম তুমি যদি প্রশ্রয় না দিতে তাহলে কিন্তু মেয়েটা ঘরে ঢুকতে পারতো না। তুমি দোষ করেছো। কি হলো, এখন চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। এই জন্যই বোধহয় আমাদের ভালোবাসার চিহ্নটাকে দূরে দূরে সরিয়ে রাখছো না, এই মেয়েটার জন্য। কি গো, বলো না। কি গো, একবার একবার সত্যিটা বলো না। বলো না নিজের মুখে যে আমি যেটা ভাবছি সেটা ভুল, আমার ভুল ধারণা। একবার নিজের মুখে বলো। দেখো, তোমার সম্পর্কে এইসব এইসব ভাবতে আমার খুব খারাপ লাগছে, বিশ্রী লাগে আমার। কিন্তু তুমি যা করছো তারপর তো আমার তুমি নিজের মুখে একবার বলো না আমাকে সত্যিটা। ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? আলো, তুমি আমার সম্পর্কে যা যা ভাবছো সেগুলোকে মুখ ফুটে বলতে পারছো, অথচ আমি তোমার সম্পর্কে যা যা ভাবছি সেগুলো মুখে বলাও যায় না। তুমি যা খুশি ভাবতে পারো আমাকে নিয়ে, তুমি সত্যি কোনো কৈফিয়ত দেবো না তোমাকে। দেব না। তখন থেকে ভাবছি আমি তোকে জিজ্ঞেস করব, আলো যে কথাগুলো বলল তার কতটা সত্যি। মানে দিদি, তুই খুব ভালো করে জানিস যে তোর যে একটা বাজে খেলা খেলছে, ঠিক তা সত্ত্বেও এই কথাটা আমাকে জিজ্ঞাসা। হ্যাঁ, তুই যখন তোর সন্দেহ, তাহলে ওখানে সবার সামনে আমাকে কেন বাঁচালি? বাঁচিয়েছি কারণ তুই আমার বোন, তোকে বাঁচিয়েছি কারণ তুই আমার শ্বশুর বাড়িতে আছিস। এই বাড়িতে আমার একটা মান সম্মান আছে, মাকেও আমায় কৈফিয়ত দিতে হবে, সেই জন্য তোকে আমি বাঁচিয়েছি। একটা কথা তুই মন দিয়ে শুনে রাখ শর্মী, তোর দিদি হিসেবে তোর ভালো মন্দ, তোর সমস্ত দায়িত্ব আমার, এটা আমার কর্তব্য। সত্যি করে বল, সৌরভদার ঘরে কেন গেছিলিস তুই? দিদি, দূর বাবা, আর যে কতদিন ওকে দাদা বলতে হবে কে জানে। কি হলো, চুপ করে আছিস কেন বল? দিদি, তোর তোর দেওরের জ্বর হয়েছে, ওর খুব মাথা ধরেছিল, আমাকে বললো বামটা এনে দিতে, আমি সেটাই দিতে গেছিলাম। কি? হ্যাঁ, আর তোর যা সেটা দেখে এমনভাবে রিয়াক্ট করলো। তবে তবে তুই ওকে বলে দিস, ওর থাপ্পড়টা আমি কোনোদিনও ভুলবো না। শর্মী, বেশি চালাকি করার চেষ্টা করিস না। তুই একটা বামের শিশি দিবি বলে ওখানে গেছিস, সেই জন্য আলো তোকে থাপ্পড় মেরেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। অকারণে আলো সন্দেহ করে না, সেটা আমি খুব ভালো করে জানি। শোন, আমি যদি জানতে পারি না আলোর কথাগুলো সত্যি, আমি তোকে কাল সকালে এই বাড়ি থেকে বার করে দেবো, আর পৃথিবীতে কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝেছিস? সত্যি করে বল, কেন গেছিলি সৌরভদার ঘরে? হ্যাঁ, সৌরভদার জন্য কি তোর মনে কোনো? দিদি, দেবী, দেবী বাড়িতে কি ঝামেলা হয়েছে? ইন্দু কি বলছে? তোমার বোনেরা দেখছি বাড়িতে তুমি ঢুকতে না ঢুকতেই নালিশ শুরু করে দেয়। ঝামেলার কথা যখন ও তোমায় বলেইছে, তখন বাকিটা ওর কাছ থেকেই শুনে না। বড়দা, তোর শালির সামনে তোকে বলছি, হ্যাঁ,
তো শালিকে সাবধান কর, ওর জন্য যে ঝামেলাটা এ বাড়িতে হচ্ছে সেটা যেন আর না বাড়ে। বড় বৌদি তো এখন নর্মাল নেই, বড় বৌদি নর্মাল থাকলে নিজেই ব্যবস্থা নিত। বড় বৌদি কিছু করবে না, গাড়ি অকর্তা তোকেই সব কিছু করতে হবে। কিন্তু বর্দা শর্মির জন্য ভাই আর আলোর মধ্যে ঝামেলা হচ্ছে, ভাই আর আলোর মধ্যে, বুঝলি? কটা করে আলাদা করে শিফট করার কোনো দরকার নেই আলো। আমরা এই ঘরেও আলাদা আলাদা শুতে পারি। আমাদের নিজেদের মধ্যে ঝগড়া লোককে জানানোর কোনো প্রয়োজন নেই। ভুলটা আমারই, আমার ভুল। ভেবেছিলাম সবসময় তুমি আমার পাশে থাকবে, কিন্তু তুমিও তো আমাকে ছোট করতে ছাড়লে না। ভাবতেও পারিনি তোমার চরিত্রটা এরকম। শাট আপ! আই সে শাট আপ! একদম চুপ করে থাকো। আমার চরিত্রের কথা বলছো তুমি? তো তোমার নিজের কি, তুমি নিজে কি নিজের দিকটা কখনো ভেবে দেখেছো তুমি? অংশমান লাইনের সঙ্গে ভেবে দেখেছো কখনো তুমি? আমি দোষটা কোথায় করেছিলাম বলতে পারো? কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ, অংশমান লাইনে জোর করে আমাকে আটকে রেখেছিল, সেটা আমার দোষ হয়ে গেল। ওই শয়তানটা আমার উপর অধিকার পড়াতে চাইছিল, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। কেন? আমি মেয়ে বলে? আর শেষ পর্যন্ত তুমিও আমাকেই দোষী বলছো। বাহ, এতটা নিচে নামতে পারলে তুমি আজ? কি গো, এতটা নিচে নামতে পারলে তুমি? কার জন্য এই কথাগুলো বলছো? ওই মেয়েটার জন্য? একদম চুপ করবে, চুপ করবে তুমি। একটা কথা বলবে না। বড় মুখ করে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছে। এখন অব্দি বলতে পেরেছো ওই এই লেখা লকেটটা কে দিয়েছে? বলতে পেরেছো তুমি? পেরেছো? বড় মুখ করে কথা বলছে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। একদম চুপ করে থাকবে তো। লকেটটা কে দিয়েছে সেটা বলিনি বলে আমার উপর প্রতিশোধ নিচ্ছ। ওই শর্মি মেয়েটাকে বাড়িতে রেখে দিতে চাইছো, তাই তো? লকেটটা সুহানি দিয়েছিল, সৌরভ, সুহানি দিয়েছিল। ও কাউকে বলতে বারণ করেছে। মেয়েটা কষ্ট পেয়েছে আজকে খুব। দিদি ভাই ওকে জানা হয় তাই বলেছে। ও চাইনি কেউ এই ব্যাপারটা জানুক। আর তুমি ছি! সুহানি? সুহানি দিয়েছে লকেট? আমি তো ভাবলাম যে কি ভাবলে তুমি? বলো না, কে 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 নিতে পারে লকেটটা? বলো একবার মুখ ফুটে। সৌরভ, তুমি এতটা নিচে নামতে পারো? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না আমি। কি করে এত জোর গলায় কথা বলে গেল আলো? অংশমানের নাম মুখে নেওয়ার সময় একবার আটকালো না ওর? আমার সামনে নির্দ্বিধায় বলে গেল। আমি ভুল ভাবছি তাহলে? তাহলে অংশমানের ঠাকুমাকে না না, উনি কেন মিথ্যে কথা বলবেন? কেন বলবেন? নালো লাগলো চোখে